বিড়ি খাইছেন, উকা খাইছেন, পান খাইছেন। উকা বিড়ির কথা কইনি, দেশের মানুষ উকা বিড়ি চিনেন না, আমার ওই জেলার মানুষের কথা। শত বিড়ি খাক, একজন লোক যদি রোজা রাখে সে গোপন বিড়ি খায়, কথা ঠিক কিনা? শত উকা খাক, রোজা যখন রাখে পাঁচশোর তলে থেকে ওকা টানছে। এই জন্য তো আল্লাহ পাক বলেন যে রোজা হলো আমার লিগা। আমার বান্দা সারাদিন প্রাণ উষ্ঠাগত হয়ে যায়, ঠান্ডা পানি হাতে নেয়, খায় না, গোপনে খাইতে পারতো। আমি আল্লাহর ভয়ে, আমার ভালোবাসায় সে সারাদিন পানাহার ছিল, পানাহার থেকে বিরত ছিল। অতএব এই রোজা আমি আল্লাহর জন্যই করছে। হাসরের ময়দানে রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হইয়া যাই। রোজা রাখার কারণে মুখে যে স্বাভাবিক গন্ধটা আসে, আল্লাহ পাক বলেন বেশ কাম করছে আমি আল্লাহর কাছে প্রিয়। দেখছেন নি মর্যাদা কতটুকু? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে না, রহমত করে না। অতএব এই টাঙ্গাইলে যারা দেখছি মোটামুটি ৪২ লক্ষ লোক, আমরা নিয়ত করতে পারি যে কমপক্ষে ২০ লাখ দাওয়াত দিব। কিসের দাওয়াত? জিকিরের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? ধ্যানের দাওয়াত। কিসের দাওয়াত? বাতের দাওয়াত। কিসের দাওয়াত? আত্মশুদ্ধির দাওয়াত। কিসের দাওয়াত? মুরিদ হওয়ার দাওয়াত, বায়াতের দাওয়াত। জোর জোর কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা আজ থেকে নতুন জীবন পরিগ্রহ করে, নতুন জীবন উপহার দিয়ে গ্রামে গঞ্জে, মাঠে, ময়দানে, প্রত্যন্ত অঞ্চলে, টাঙ্গাইল জেলার ১২টা থানার সকল জায়গাতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত তামা। আগামী বিশ্ব ইজতেমার মাঠ টাঙ্গাইলে মানুষদের ইনশাআল্লাহ ভরে দেব ইনশাআল্লাহ তাআলা। গ্রামীণগঞ্জের মাঠে বাজার নাম্বার, আমি সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব একযোগে আমার কাজ করতেছে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা যারা বিবাহ শাদী করছেন, বিবাহ অনুষ্ঠানে গেছেন, যারা নওসা হাইজা, পকেটে কি একবার খালি পকেটে গেছেন না কিছু টাকা নিছিলেন? কুলদানের টাকা, হাত ধোয়ানোর টাকা, হাত মোছানোর টাকা, সামনাজরের টাকা, আয়না বলো ধরবো হে টাকা, জুইতা বলে চুরি ঢুকে নিয়ে গেছে, একটা ছাড়া না টাকা ছাড়া জুতাই দেয় না। কি দোষটা যে করছি হাই হেবে, দুইটা বেশি চলে যাও জুতা, দুইটা নিলে পাই দেবে, দুইটা একটা থেকে যাবে পয়লা জামাই জুতা লেগে গেছে। যারা চালাক জামাই ঘরে যায় প্রথমে জুতা করে গিয়ে ব্যাগের মধ্যে ঢোকায় দিবা দিলেন। এই এত সমস্ত কাজ সব টাকার দরকার। যেরকম মানিকগঞ্জ দরবার শরীফে টাকার দরকার ঠিকই, কিন্তু মনের দরকার হলো আগে। মন না হলে, হৃদয় না হলে টাকার প্রশ্ন আসে কোনো লাভ নাই। আগে রাসূল সাহাবারা মন সৃষ্টি করছে, দিল সৃষ্টি করছে, হৃদয় সৃষ্টি করছে, তারপরে রাসূলের জন্য জীবন দিচ্ছে। কথা ঠিক কিনা? হঠাৎ করে আপনি যদি আমাদের জীবন দেন, আমাদের একটা দূরে হবে জীবন। আর যারা সৈনিক প্রস্তুত হয়ে গেছে, তারা পীরের সাইকেল ধরে তারা জীবন দিতে প্রস্তুত। যারা কোরআনের জন্য, রাসূলের জন্য যাদের মন দিল সৃষ্টি হয়ে গেছে, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওয়াকাতরে তারা জীবন দিতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আফা বিআহাদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বাইতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাদলুল আযীম। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, মুমিন বান্দারা শোনো, পরীক্ষায় ফেলবো তোমার জান, তোমার মাল, দুইটা আমি আল্লাহরে দিবা। আমি কিনে দিছি, আমি বিপরীতে একটা দেব, সেটা হলো জান্নাত। জোরে জোরে মানিকগঞ্জ দরবার শরীফের এই প্রচন্ড কাজকে বিদ্বান করার জন্য মনের দরকার আছে কিনা? হৃদয়ের দরকার আছে কিনা? ভালোবাসার দরকার আছে কিনা? ভালোবাসা বুঝা যে ১ টাকা দেয়, তার হলো লক্ষ টাকার সমান। বুঝা কাম করা লাগবে, বুঝা কাম করতে হবে যে আমার কি দায়িত্ব, আমার কি কাজ। দিন দিন মানিকগঞ্জ দর্শক মানুষ কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? বাড়বই খালি।
পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, হয়েই যাবে ইনশাআল্লাহ। মানুষের তেল মানুষের চিনে, সুবহানাল্লাহ। আমার আত্মা আপনাকে চিনে, আপনার আত্মা আমার আত্মার চিনে। আমি কেন কে লিগে পিরিগিরি গিরি সবারই জানা, আর আপনারা কেন আহেন ঘুরে এটা আমার সুবহানাল্লাহ। মাঝখানে শয়তান যেন বাদী হতে না পারে, আপনার আমার মাঝখানে শয়তান কোনভাবে ঢুকতে যেন না পারে। শয়তান কি করে? ঢুকা মনের দূরত্ব বাজায়। আর শয়তান ইয়াইদুকুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়া আল্লাহ পাক বলেন যে আল্লাহ ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান। শয়তান মানুষকে গরীব হয়ে যাবে এই ভয় দেখায়। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক বলি আমার ফজল ও করমের দিকে আসো, তুমি গরীব হবে না, তুমি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা ঠিক? আল্লাহর কথা। আল্লাহর কথা ঠিক। টাকা পয়সার এত গুরুত্ব যদি হয়, কবরে নিয়ে যান 2 লাখ টাকা কবরে, যাদের কাছে টাকা পয়সা আছে কবরে 50,000 টাকা নিয়ে যাবেন নি, সাথে নিয়ে যান। যদি ফেরেশতারা বাড়ি উড়ি দেয় 10-20,000 টাকা দিয়ে দিলে কথা ঠিক কিনা? হ্যাঁ, এই বাংলাদেশের পৃথিবীর অফিস আদালতে ঘুষ চলে, কবরে ঘুষ চলবে না, কারণ ফেরেশতারা টাকা নেয় না। মানুষ ভালোই বুঝছে এদের কবর টিয়া নেয় না। যদি জানতো যে ফেরেশতারা কিছু টিয়া দিলে ফেরেশতারা টিয়া খায়, তাহলে কিছু 2-4-5 লাখ টাকা নিয়ে হচ্ছে ঠিক নাই। কথা ঠিক কিনা? মানুষ জানে কোনো টাকায় কাজ হবে না কবরে, এই জন্য সব কিছু রেখা খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুমি। কথা ঠিক কিনা? একটা মার্কিন কাপড় পরে তোমাকে ওখানে রাখা হবে, মাথার নিচে বালিশ দিবে, আলো জ্বালাবে, এসি লাগাবে, ফ্যান লাগাবে, খাওয়ার ব্যবস্থা কিছু আছে? ওইখানে শুধুই খালি একমাত্র মুক্তির সনদ হলো আল্লাহর জিকির আর মুক্ত হস্তে মহান মাবুদকে উদ্দেশ্য করে কোথাও আত্মনিয়োগ করা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে পরে ওই কবরে সেগুলা কাজে দিবে। জোরে সুবহানাল্লাহ। কবরের কিছু পাথেয় কবরে যায় কি বানাইতে হবে, ঠিক করতে হবে না দুনিয়াতে থেকে কবরের পাথেয় বানাইতে হবে? কোনটা? জীবিত থাকতে কবরের মুক্তির সনদ জীবিত থাকতেই থেকে কাজ করতে হবে। মানিকগঞ্জ আমার শিল্পের নেতৃত্বে এই বিশাল কমপ্লেক্স, বিশাল কিছুর পরিচালনার পিছনে একটা ফান্ডের দরকার অনুভব করছি। এত বছর তো আমি মনে আমার ছিল না, এখন আমি বুঝতে পারছি একটা ফান্ডের দরকার এবং প্রয়োজন। বিশাল মিশন চালানোর জন্য একটা ফান্ডের দরকার। মহব্বত দিয়া, ভালোবাসা